আমার বরাবরই সাদা বিছানার চাদর ভীষণ পছন্দের, তাই ভাবলাম এত কিছু তো পেন্টিং করেছি, এবার সাদার ওপরে একটা বেডশিট পেন্ট করব। কিন্তু এই যে ভেবেছি, এটাই বড় কথা। এই ভাবনাটা আমি ভেবেছিলাম 2 সপ্তাহ আগে। 2 সপ্তাহ ধরে এই কর্মকাণ্ড চলছে, এখনও শেষ করতে পারিনি। কি করে শেষ করব? এই যে ছুটির দিনগুলোতেও বসে যেতে হয় রান্নার পসার নিয়ে। আসলে সারা সপ্তাহ তো আমরা সেভাবে সময় পাই না, তাই যেগুলো একটু সময় সাপেক্ষ রান্না সেই লিস্টটা রেখে দিই আমরা রবিবারের জন্য। অভিজিৎ খেতে খুব ভালোবাসে, আর সেটা যদি হয় ওর পছন্দের কোনো রান্না, তাই আমি সারা সপ্তাহ সেভাবে যদি সময়ও না পাই, রবিবারগুলো চেষ্টা করি শুধুমাত্র ওরই পছন্দের খাবারগুলো বানাতে। আর এখন তো একটা ঝামেলা হয়ে গেছে, এখন আমাদের দুজনের ডিউটি টাইম একদম আলাদা হয়ে গেছে। মানে আমার রবিবারে ছুটি থাকে আর ওর রবিবারে ডিউটি থাকে। এটা রিসেন্টলি শুরু হয়েছে। আগে যেমন আমাদের অভ্যাস হয়ে গেছিলো, রবিবারে দুজনের ছুটি থাকতো, দুজনেই বাড়ি থাকতাম। এখন ওর উইকডেজে অফ পড়ে আর আমার উইকেন্ডে। তো আস্তে আস্তে এটা অভ্যাস হয়ে যাবে। এখন প্রথম একটু অডই লাগে, কারণ রবিবারটা আমি একদম একা বাড়িতে থাকি। কী আর করা যাবে, কাজ তো করতেই হবে, তাই না? তো যাই হোক, আজকে রান্না করেছি দই কাতলা আর সাথে ডাল চচ্চড়ি। এই ডাল চচ্চড়ি রান্নাটা আমি আমার ঠাম্মার কাছ থেকে শিখেছিলাম। আমার এটা ছোটোবেলা থেকেই ভীষণ পছন্দের রান্না, আর এটা খুব তাড়াতাড়িও হয়ে যায়। আজ ঘরের কাজগুলো একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি, পেন্টিংটা নিয়ে বসবো বলে। এখন যদিও আমার একটা কাজ কমে গেছে, এখন আর আমার গাছে জল দিতে হয় না, কারণ এখন প্রতিদিনই বৃষ্টি হচ্ছে আর আমার গাছগুলো একদম সবুজ সতেজ হয়ে আছে। শুধুমাত্র আমার ঘরের জানালায় আর ব্যালকনিতে যে গাছগুলো আছে ওগুলোতে একটু জল দিতে হয়। এই যে এখানে আমার ব্যালকনি। আমার জানেন তো খুব ইচ্ছা করে এই ব্যালকনিটাকে বিভিন্নভাবে সাজানোর জন্য, কিন্তু পরেই ভয়ে বুকটা কেঁপে ওঠে যে আমি বর্ষাকালে জামা কাপড় কোথায় মেলবো। তাও যেমন অন্যান্য সময় উইকেন্ডে আমি জামা কাপড় কেচে ছাদে মেলে দিই, খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, কিন্তু বর্ষায় তো আর সেই সুযোগটা থাকে না। ওই ভয়ে আর কিছু করতে মন চায় না। তো যাই হোক, কাজবাজ সেরে চলে এসেছি ঘরে। তারপরে পাশের বাড়ির দাদা কাঁঠাল দিয়ে গেলেন, ওনাদের গাছের কাঁঠাল আমাদের অ্যাপার্টমেন্টে সবার জন্য। তো সেই গুরুদায়িত্ব পড়ল আমার কাঁধে, যে আমাকে কেটে এটাকে ভাগ করে দিতে হবে। এখানে না মানুষের মধ্যে একটা খুব ভালো জিনিস আছে, যে শহরাঞ্চল হলেও এখানে সবাই না নিজের গাছের জিনিস সবার সাথে শেয়ার করে নেয়। সে আম, জাম, কাঁঠাল, আঁশফল, আরও কত কী। আস্তে আস্তে তো মানুষের মধ্যে থেকে এই রীতিটা উঠেই যাচ্ছে। তো সমস্ত কাজ সেরে ফাইনালি আমি সময় পেলাম এটা নিয়ে বসার জন্য। দেখি কবে এটা শেষ করতে পারি। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।